বেগুনিগুনি কতটা পারফেক্ট হয়েছে শুধু দেখুন, একদম মচমচে বেগুনি হয়েছে। সামনে তো রমজান মাস আসছে, এরকম যদি আমরা বেগুনি আরও বানানো শিখে রাখি ইফতারে আমাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আমি নুরজানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেগুনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বেগুনটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। খুব একটা সরুও নয় আবার খুব একটা মোটাও নয়, বেশি পাতলা হয়ে গেলে কি হয়, গলে যায় বেগুনিগুলো। তাই আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি বেগুনটাকে। সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দেব। সামনেই তো রমজান মাস, আমরা নানা রকম আইটেম আমরা সন্ধ্যায় ইফতারের সময় বানিয়ে থাকি। দোকানের মতো বেগুনি যদি বাড়িতে এভাবে বানিয়ে নিই সবাই খুবই খুশি হবে। তো আমি বেগুনটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার এখানে আমি দিয়ে দেব নুনটা ভালোভাবে ছিটিয়ে দেব, যাতে বেগুনের মধ্যে পানিটাও বেরিয়ে যাবে এবং বেগুনের মধ্যে নুনটাও ঢুকবে। তাহলে বেগুনটা খেতে আরও ভালো লাগবে, আর না লাগবে না। এবারে ব্যাটারটা বানিয়ে নেব। নিয়েছি একটা জামের উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। নিয়েছি 1 বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো দেওয়ার কারণে কি হয়, অনেকক্ষণ বেগুনিটা মচমচে থাকে। সামান্য নুন, মানে স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চিমটা সোডা। সমস্ত উপকরণ ভালোভাবে আমি চেলে নেব। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কি হয়, বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। যে কোনো কিছু একটা দিলেই হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে, নাহলে কিন্তু বেগুনি চিপসে যাবে। এবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব বেগুনির জন্য। একসাথে বেশি পানি দিতে যাব না, কারণ ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করা হবে। এই শক্ত একটু ব্যাটার হয়েছে, এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে তারপরে আর একটু পানি দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। ব্যাটারটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। খুব একটা কিন্তু পাতলাও নয়, খুব একটা আবার ঘনও নয়, ঠিক এই রকম ব্যাটারটা রেডি হয়েছে। ব্যাটারটা আমার পারফেক্ট একদম রেডি হয়ে গেছে। এবার বেগুনগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে এবং অনেকটা নরম হয়েও গেছে বেগুনগুলো। কতটা পানি দেখা যাচ্ছে শুধু দেখুন। এবার এইটাকে ভালোভাবে আমি মুছে নিতে হবে। তার জন্য নিয়েছি একটা সুতির কাপড়। দুটো বেগুন দিয়ে ভালোভাবে এই ভালো কাপড়টা দিয়ে আমরা ভালোভাবে মুছে নেব, যাতে বেগুনের ভিতরে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কী হয়, বেগুনিটা করার পরে আবার চিপসে যায়। তাই ভালোভাবে শুকনো করে মুছে নেব, যাতে বেগুনটার গায়ে না আর পানি লেগে থাকে। দেখো কীরকম শুকনো হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটা বেগুনগুলোকে ওইভাবে শুকনো করে মুছে নেব। সমস্ত বেগুন আমার শুকনো করে মোছা হয়ে গেছে, গায়ে কিন্তু একটু পানি লেগে নেই। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং একটা বেগুন নিয়েছি, বেসনে ভালোভাবে ডুবিয়ে ওই তেলেতে ছেড়ে দেব। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে তেলটা ওরকম করে বেগুনের গায়ে তুলে দেবো, যাতে ফুলে যায় ভালোভাবে। উল্টে পিল্টে ভেজে নিতে হবে, যাতে দুদিকটাই মচমচে করে ভালোভাবে ভাজা হয়। আমার একটা বেগুনি প্রায় ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এবার অপরটাও ঠিক ওইভাবেই ভেজে নেব, বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আর খুন্তি দিয়ে একটু নাড়বো, যাতে বেগুনের উপরে তেলটা উঠলে বেগুনগুলো দু সাইডে ভালোভাবে ফুলে ওঠে। দেখো ফুলতে চালু করে দিয়েছে কিন্তু। উল্টে পিল্টে দু সাইডে ভালোভাবে মচমচে করে ভেজে নেব, দু সাইডে যেন লাল হয়। দেখো খুব সুন্দর ফুলেছে এবং খুব সুন্দর ভাজাও হয়েছে। আমি বাদ বাকিগুলোকে ঠিক ওইভাবে আমি ভেজে নেব।
কতটা সুন্দর শুধু ফুলেছে দেখুন, একদম দু সাইডে সমানভাবে ফুলে উঠেছে বেগুনিগুলো। সমস্ত বেগুনি আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর ফুলেছে এবং কতটা সুন্দর মচমচে ও ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ছোট বোন হিসাবে।